আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া এবং অশেষ রহমতে আমরা ভালো আছি। আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন। নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আজকে যারা ফার্স্ট টাইম আমার ব্লগটা দেখছো অবশ্যই শেষ পর্যন্ত ওয়াচ করো এবং যদি পছন্দ হয়ে যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলে যেও না। তো আজকে রান্না দিয়ে শুরু করলাম। আমি যখন ভিডিওতে ভয়েস ওভার করছি এখন বাইরে না ঝুম বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির শব্দ আসতেছে আমার কানে এবং তোমরা ভয়েসের মধ্যেও পেতে পারো। এই জিনিসটা কিন্তু চমৎকার। বর্ষাকাল চলছে, প্রতিদিন ঢাকায় বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে আমাদের মা বাবার যে কী অবস্থা হচ্ছে বাচ্চাদের নিয়ে, স্কুলে যেতে হচ্ছে, নিতে হচ্ছে, মানে অন্যরকম একটা সময় পার করছি আমরা। বর্ষাকাল মানে যে সারাদিন বৃষ্টি হবে, এটার যেমন একটা সৌন্দর্য আছে বা কিছু কষ্ট আছে, আসলে সব কিছুরই একটা ভালো মন্দ দিক আছে। আমাদের মানুষের জীবনে যেমন খারাপ মন্দ মিলেই জীবন, তেমন আল্লাহ তাআলা প্রকৃতিটাকেও সাজিয়েছে, কখনো ভালো করবে কখনো মন্দ করবে। তো যাই হোক, এবার আসি মেন ভিডিওতে। আজকে রান্না করছিলাম, আমার হাজব্যান্ড চলে যাবে কক্সেস বাজারে, ওরা একটা ট্যুর দিবে বেসিক্যালি, 4টা ফ্রেন্ড মিলে, এবং কি আরেকটা বিয়ের ইনভাইট আছে চিটাগংয়ে, সেটা অ্যাটেন্ড করে তারপরে আসবে। তো ভাবলাম যে তার পছন্দের খাবার যেমন গরুর মাংস, খিচুড়ি, আর বাইরে যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আসলে এই ধরনের খাবার কিন্তু বৃষ্টির ডিমান্ড। মানে বৃষ্টি হলে যে আমরা বাঙালিরা এই ধরনের খাবার খাবো, এটা শুধু মনে হয় না যে আমার ঘরের গল্প, এটা প্রত্যেকটা ঘরের গল্প। কেউ হয়তো সকালে খায়, কেউ দুপুরে, নতুবা রাতে, বা এই ধরনের বর্ষার দিন তো প্রতিদিনই বৃষ্টি, একদিন খেলে হয়তো বা 2 দিন গ্যাপ যায়। বা খিচুড়িরও কিন্তু ভ্যারাইটি থাকে, ভুনা খিচুড়ি, পাতলা খিচুড়ি, ঝরঝরা খিচুড়ি, নানা রকম আইটেম। তো আমার হাজব্যান্ড তো আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে। আর আমাদের দুপুরে খাবারের পরেই কাঁঠাল পেকে গিয়েছে, আর কাঁঠালটা একটু বুঝতে ভুল হওয়ার কারণে একটু বেশিই পেকে গিয়েছে। কাঁঠাল ভেঙে খাওয়ার মতো আসলে ধৈর্য থাকে না, আর আঠা লেগে যায়। যেহেতু বাচ্চা খাবে, সেখানে আসলে কোনো রিজন নাই যে ফাঁকিবাজি করার। তো হাতে একটু সরিষার তেল মাখিয়ে তারপরে দিয়ে দিলাম। আর কাঁঠাল দিয়ে মুড়ি কিন্তু মন্দ লাগে না। আমরা হচ্ছে টাঙ্গাইলের মানুষ, তো সেইখানে কিন্তু কাঁঠাল দিয়ে মুড়ি আমাদের বেশ পছন্দ। আম দিয়ে মুড়ি, মুড়িটা বেসিক্যালি আমরা সব কিছু দিয়েই খুব বেশি পছন্দ করি, মাংস দিয়ে। তো যাই হোক, কাঁঠাল আসলে গ্রাম থেকে আনা হয় যখন, তখনই আমরা খাই। ঢাকা থেকে আমরা কখনো কাঁঠাল কিনে খাই না। তো আমি টাঙ্গাইল থেকে যখন এসেছিলাম তখন দই নিয়ে আসছিলাম, তো সেই দইটা শেষ হয়ে গেলে আমি আবার নিজে বাসায় একটু দই বানিয়েছিলাম। কেননা সেই দইটা খাওয়ার পরে আমার বড় ছেলের আবদার ছিল, আম্মু আমি আবার দই খাবো। তো সেইখানে মানে ঢাকা শহরে কেনা দই সে খাবে না, সেই দইটাই খাবে। তো কিছু দই বাড়তি ছিল, তো সেইখান থেকে আমি নিজে বানিয়ে নিয়েছিলাম একেবারে ঘরোয়াভাবে, বাসায় তৈরি দই। তো দইটা আলহামদুলিল্লাহ একেবারে পারফেক্ট হয়েছিল, মাশাল্লাহ। মানে অল্প পরিশ্রমে যখন একটা জিনিস পারফেক্ট রূপে আসলে আমরা অর্গানাইজ করতে পারি, তখন কিন্তু আমাদেরও খুব ভালো লাগে। তো সেটা দিয়ে আবার লাচ্ছিও তৈরি করে দিয়েছিলাম, তো সেটাও তোমাদের সঙ্গে হালকাভাবে শেয়ার করলাম। যারা এখনও অবধি ধৈর্য ধরে আমার ভাঙা কণ্ঠের আমার এই ব্লগটা ওয়াচ করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে ঠান্ডা লাগার কারণে আমার ভয়েসটা এরকম একটু মোটা মোটা লাগছে। তো ওদের বাবার শেষ রাতটা, তো তারা খুব এনজয় করছিল। বাসায় কেউ না থাকলে আমি 2 বাচ্চাকে নিয়ে এক রুমে, ওর বাবা আরেক রুমে ঘুমাই। তো ওদের বাবাকে নিয়ে একটু কোয়ালিটি সময় পার করে ওরা, তারপরে রাতে ঘুমাতে যায়। তো 2 ভাই বাবার খুব ভক্ত, তো সেইখান থেকে ওর বাবাকে অনেক ট্রাই করছিল যে বাবাকে নিয়ে আজকে তারা ঘুমাবে। তো সেইখানে আসলে ওর বাবা কি না বলে পারে, এক পর্যায়ে তো মানে আজানের জিদ, বাবাকে নিয়ে ঘুমাতেই হবে। তো একটা পর্যায়ে ওদের বাবা রাজি হয়ে যায়, কেননা
যেন এমন একটা কাজ করে বাবার পা ধরে বসে পড়ে যে না ঘুমাতেই হবে। অ্যাকচুয়ালি ওর বাবা চাচ্ছিল যে একটা ফ্রেশ ঘুম দিয়ে তারপরে লং একটা জার্নি আছে, যেহেতু ফ্লাইটে যাচ্ছে না, গাড়ি চালিয়ে যাবে, আর ঢাকা টু কক্সবাজার অনেক দূর কিন্তু জার্নি পথটা, বাট বাচ্চাদের কাছে বাবা মাদের আসলে নত হতেই হয়। জীবনে প্রতিটি দিনই কিন্তু জীবনে নতুন রূপ নিয়ে আসে, কেননা নতুনভাবে দিনের শুরু হয়। আর আমি যেহেতু লাইফস্টাইল ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তো সেইখান থেকে আমাদের জীবনের প্রত্যেকটা দিনই কিন্তু নতুন। এমন কোনো ভ্যারাইটি নেই যে যেগুলো অ্যাক্টিং করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে হবে, প্লাস আছে না যে শো আপ করতে হবে, ইভেন অনেক কিছু মানে অযথা অযথা প্রেজেন্ট করতে হবে, এগুলো কিন্তু একেবারেই পছন্দ করি না আমরা। বিশেষ করে বাংলাদেশে কন্টেন্টের নামে এমন এমন কন্টেন্ট মানুষ এখন শেয়ার করে যেগুলো একেবারে বানানো, মূল্যহীন, যেগুলো দেখলে আসলে মানুষও এক সময় বিরক্ত হয়ে যাবে। তো যাই হোক, এটা আসলে আমার পার্সোনাল ওপিনিয়ন ছিল, এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সো যার ভালো লাগবে তারা আমার ব্লগটা দেখবে, যার ভালো লাগবে না তারা দেখবে না। অ্যাকচুয়ালি আমি সবসময় বলি আমার ব্লগটাকে আমি প্রেজেন্ট করি আমার জীবনের মেমোরি হিসেবে, বাকিটা আল্লাহর ইচ্ছে। আমার কথা কারো ভালো লাগতে পারে, কারো মন্দ লাগতে পারে, আমি তো আর সবার কাছে প্রিয় হতে পারি না, তাই না? একটা মানুষ কোনো দিনও সবার মন মতো হতে পারে না, এটা আমরা সবাই জানি। তো এইদিকে আমার স্বামী বিদায়ের পর দিনে আমরা দুই ভাবি মিলে প্ল্যান করি আরেকটা ভাবিদের বাসায় যাব। তো ওই ভাবিটা আমার হাতের পুডিং খুবই পছন্দ করে, আর আলহামদুলিল্লাহ আমার পুডিং কিন্তু ভালোই হয়, মানে নিজের ঢোল নিজে পিটানো যেটাকে বলে। অনেস্টলি আমার পুডিংটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। আর আমার পুডিং কিন্তু আমার টিকটকে প্রচুর পরিমাণে ভাইরাল। জানি না ইউটিউব বা ফেসবুকে কি হয়েছে, কখনো ভাইরাল হয়নি, বাট টিকটক আমাকে এতটুকু তো ভালোবাসে যে আমি পুডিংয়ের ভিডিও ছাড়লে, ধরো আজকে একটা পুডিং বানাবো, সেটা যদি আমি টিকটকে ছাড়ি সেটা ভাইরাল হবেই হবে। মিলিয়ন মিলিয়ন ভিউ আছে আমার টিকটকে আলহামদুলিল্লাহ। তো বড় পুডিংটা বানালাম, ভাবির কাছে নিয়ে যাব। আজকে ভাবিদের বাসায় যাচ্ছিলাম ফার্স্ট টাইম। তো এই তো ওয়েলকাম টু আওয়ার হোম। সব হাজব্যান্ডরা মিলে যখন তারা ট্যুরে গিয়েছে, আমরা সব ভাবিরা মিলে একটা আড্ডা আয়োজন করেছি। আর এই ভাবির বাসায় আমার কখনো আসা হয়নি, আসবো আসবো করে আসলে কখনো হয়ে ওঠে নাই। তো ভাবির অনেক কিউট একটা বেবি হয়েছে মাশাল্লাহ। তো আরেকটা ভাবি আবার নিয়ে আছে। আর এই তো আমি হালকাভাবে ভাবির বাসাটা একটু শেয়ার করেছি। আর অবশ্যই বাবুটার জন্য দোয়া করো তোমরা, বাবুটা মাশাল্লাহ অনেক কিউট। It's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody, it's smooth and sweet, like honey dripping from a golden bee. It's the soundtrack to my soul's heat, making me move from my head to my feet. My heartbeat, yeah, it's pumping so loud. It's the rhythm of love, baby, that I found when the music plays. I just can't help but sway, nothing else matters. It's my heart that obeys. Lost in the sound, my worries fade. Every note, every chord, a serenade with each beat of the drum. My spirit's unchained in the symphony of love. I am unafraid, yeah, it's pumping so. ভাবিদের বাসার চারিপাশে এরকম খোলামেলা দেখে না মনটা একেবারে খুব ভালো লাগছিল। আর সেই দিনের আকাশটাও কিন্তু অন্যরূপে একেবারে সৌন্দর্য ছড়াচ্ছিল। আর আমরা বসে বসে অনেক আড্ডা, অনেক গল্প করছিলাম।
আমরা কিন্তু সবসময় ট্রাই করি আমাদের হাজব্যান্ডরা যখন থাকে না তখন ভাবিরা মিলে আড্ডা দিতে। তো তোমরাও কি এই ধরনের কোনো আড্ডা দাও কিনা অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ। আমি চেষ্টা করেছি সুন্দরভাবে প্রেজেন্ট করার, জানি না কতটুকু ভালো হয়েছে। তো তোমাদের যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের জন্য আল্লাহ হাফেজ।